তারপর বেরিয়ে যাব। আজকে আউটফিট এটা। ম্যাল রোডে বসে বসে আমি লেমন টি খাচ্ছি। কেমন? গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের দার্জিলিংয়ের সেকেন্ড ডে। তো আগের ভিডিও যারা দেখেছো তারা জানো আমি বলেছিলাম যে আজকে আমরা ক্যাভেন্টার্সে ব্রেকফাস্ট করতে যাব, বাট আনফর্চুনেটলি পরের দিন ছিল বৃহস্পতিবার, তো সেই দিন তো ক্যাভেন্টার্স বন্ধ থাকে। তো ওই জন্য আমরা গ্লিনারিসে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। তো এখন বাজে 7:30 আর 8টার সময় ব্রেকফাস্ট স্টার্ট হয় গ্লিনারিসে। তো ওই জন্য এখানে একটু ওয়েট করছিলাম। তো ওয়েট করা মানেই হচ্ছে আমি ফটো ক্লিক করব, ভিডিও বানাবো, তো সেগুলোই বানাচ্ছিলাম। আর তোমাদের ভিডিওগুলো দেখতে কেমন লাগছে নিশ্চয়ই আমাকে জানিও। ফার্স্টে খেলাম ক্রোসন আর মাফিন উইথ কফি, তারপর একটু পরে অর্ডার করেছিলাম ভেজিটেবল উইথ চিজ স্যান্ডউইচ আর মশলা অমলেট। তো ব্রেকফাস্টটা খুবই ভালো ছিল। তো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম, আর মার্কেট খুলেও গেছিলো। যেহেতু দার্জিলিংয়ে প্রচণ্ড ঠান্ডা, ওই জন্য কানে আমার বেশ ঠান্ডা লাগছিল। তো এই জন্য এখান থেকে একটা হেডব্যান্ড, এইটা যেটা পরে রয়েছি দেখতে পাচ্ছ, সেটা নিয়েছিলাম। তো এখন চলে এসেছি ম্যাল রোডে। ম্যাল রোডে বেশ ভালো রোদ উঠেছিল, তো বেশ ঠান্ডাটা কম লাগছিল। তো ব্রেকফাস্ট করে কিছুক্ষণ এখানে ছিলাম, তারপর গেছিলাম রেডি হতে, তো সেটাই বলছিলাম। তো আজকে যাব সাইট সিন করতে, তো দেখতে থাকো। ব্রেকফাস্ট করে রুমে এসে তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি, কারণ এরপর বেরোবো। একটু বাকি আছে, আইলাইনারটা লাগাচ্ছি, তারপর বেরিয়ে যাব। আজকে আউটফিট এটা পরেছি, টপটা, এর উপর জ্যাকেট পরতে হবে কারণ এখানে প্রচন্ড ঠান্ডা। তো চলো, আমরা রেডি হয়ে নিয়েছি আর এখন এসছি রিসর্টটা। আমরা যে রিসর্টে রয়েছি তার যে গার্ডেনটা, আগের দিন তো রাতে ঢুকেছিলাম, তো সেইভাবে দেখা হয়নি, তো সেটাই এক্সপ্লোর করতে এসছি। তো গার্ডেনটা খুবই সুন্দর ছিল, আর এখান থেকে পাহাড়ের ভিউ খুবই সুন্দর দেখা যায়। বাট যেহেতু ক্লাউডি ছিল, দেখতেই পাচ্ছ চারিদিকটা, যার জন্য কিছুই দেখা যাচ্ছিল না। আর এতটা ক্লাউডি হওয়ার জন্য আজকে ঠান্ডাটাও প্রচুর ছিল, যার জন্য আমাকে তিনখানা সোয়েটার পরতে হয়েছে। প্রচণ্ড ঠান্ডা লাগছিল। যেহেতু ড্রাইভার দাদা আসতে একটু লেট হচ্ছিল, তো ওই জন্য আমরা রেডি হয়ে এখানেই বসেছিলাম। তো এখানে বসে ভাবছিলাম যে আজকে কোথায় কোথায় যাওয়া যায়, আর আমি এখানে এটাই বলছিলাম যে প্রচণ্ড ঠান্ডা, তিনখানা সোয়েটার পরতে হচ্ছে, সেটাই আমি বলছিলাম। এখানে ভয়েসটা আমি ন্যাচারালি রাখতাম ভেবেছিলাম, বাট যেহেতু এখানে হোটেলে কনস্ট্রাকশনে কিছু কাজ হচ্ছিল, তো প্রচণ্ড নয়েজ ছিল, তো ভয়েসটা ক্লিয়ার আসবে না বলে আমি ভয়েস ওভার দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, সেদিন ছিল বৃহস্পতিবার, তো দার্জিলিং জু বন্ধ, তো সেখানে যেতে পারবো না, সেটাই আমি বলছিলাম। তো ওই জন্য আজকে দুটো জায়গাতেই যাব, একটা হচ্ছে জাপানিজ পিস পকোড়া আর একটা হচ্ছে দার্জিলিং রোপওয়ে। তো ফার্স্টেই আমরা এসেছিলাম দার্জিলিং রোপওয়ের জন্য, আর এখানে এসে দেখি বিশাল লাইন। এখানে আমাদের দুজনের টিকিট কস্ট পড়েছিল 520 মতো, এরকম পড়েছিল। তো এখানে এসে দেখি প্রচুর লাইন, তো লাইনে দাঁড়িয়ে রয়েছি, আর লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো এখান থেকে একটু ম্যাগি খেলাম, ও আনতে গেছিলো। তো এই তো দেখতে পাচ্ছ এখন রোপওয়ে স্টার্ট হয়ে গেছে, বাট রোপওয়েটা না একদমই আমার ভালো লাগেনি, কারণ চারিদিকটা প্রচণ্ড ক্লাউডি হওয়ার জন্য সেরমভাবে কিছুই দেখতে পাইনি। সত্যি কথা বলতে এর আগেও আমরা অনেক রোপওয়ে চড়েছি, বাট এইটা আমার কাছে নতুন কিছু নয়, আর সেরকম ভালোও লাগেনি। এখানে শুধু টি গার্ডেন ছাড়া আর কিছুই ছিল না। এখানে আমাদের প্রায় 6 থেকে 7 ঘন্টা পুরো নষ্ট হয়েছে। তো কিছু করার নেই, সেদিন আমাদের আর কোথাও যাওয়ার ছিল না ঘুরতে যাওয়ার, তো এখানেই আসলাম। আর ড্রাইভার দাদা এত সাজেস্ট করলো নাকি খুব সুন্দর, খুব ভালো, যার জন্য আরও দেখার জন্য আসলাম। বাট সেরকম কিছু লাগেনি। তো এটা যেতে প্রায় 20 মিনিট সময় লাগে, আবার আসতে 20 মিনিট সময় লেগেছিল, বাট ওখানে গিয়েও আবার আমাদের লাইনে দাঁড়াতে হয়েছিল, সেটাই আমি বলছিলাম এখন। বাট এখানে এসে দেখছি আবার লাইন, মানে প্রায় 4 ঘন্টা, 4 আওয়ার্স এই রোপওয়ের জন্য। 4 আওয়ার্স পুরো গেল। তো হয়ে গেছে রোপওয়ে, আর নেমে এসেছি, এখন যাচ্ছি জাপানিজ টেম্পল। আর রোপওয়েটা একদমই ভালো ছিল, যাই হোক কি করা যাবে। এরপর আমরা চলে আসলাম লাঞ্চ করতে। এতদিন না রেস্টুরেন্টের এত রিচ খাবার খেয়ে যতই হোক বাঙালি মানুষ আর ভালো লাগছিল না, তো ওই জন্য এখানেই মহাকাল বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, শুনেছি এখানে নাকি বাঙালি খাবার দাবার খুব ভালো পাওয়া যায়। তো এখানে এসেছিলাম লাঞ্চ করতে।
তো সত্যি কথা বলতে এতদিন পর বাঙালি খাবার খেয়ে সত্যি অমৃতর মতোই লাগছিল। খাবারগুলো প্রচণ্ড লাইট ছিল আর খেতে সত্যি ভালো ছিল। তো এখন আমরা চলে এসেছি জাপানিজ পিস পকোড়াতে। আর এখানেও দেখো ওয়েদারটা সেম ক্লাউডি। তো অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে আমরা 3 দিন ছিলাম, 3 দিনই এরকম ক্লাউডি নেচারই ছিল, কিছু করার নেই, নেচারটা তো আমাদের হাতে নেই, তো কি করা যাবে। তো এই ক্লাউডি নেচারের জন্য একটাই প্রচণ্ড ঠান্ডা বেড়ে গেছিলো, আর কিছু না। তো এই তো বেশিক্ষণ এখানে থাকতে পারছিলাম না, সেটাই বলছিলাম। তো এইটুকুনি কিছুক্ষণ থেকে এখান থেকে বেরিয়ে গেছিলাম, গিয়ে ডাইরেক্ট চলে গেছিলাম আমরা আমাদের রিসর্টে, গিয়ে রেস্ট ফ্রেস্ট নিয়ে আবার বিকালে বেরিয়েছিলাম। তো দেখতে থাকো। তাড়াতাড়ি কয়েকটা ফটো তুলে নিচ্ছে ওই যে ওখানে দাঁড়িয়ে। ভীষণ ঠান্ডা লাগছে, 3খানা সোয়েটার পরে আছি। তারপর অ্যাকচুয়ালি ওয়েদারটা এতটাই ক্লাউডি, দেখলে বুঝবে এতই ক্লাউডি, এত প্রবলেম হচ্ছে। একটু রোদ উঠলে শীতকালে ভালো লাগে, বাট যেহেতু এত ক্লাউডি তার জন্য এই প্রবলেমটা হচ্ছে। যে সন্ধ্যে 7টা, আর আজকে আমাদের ম্যাল রোডে আমি আজকেই যেতে পারবো, কারণ কালকে যেই হোটেলটা আমরা চেঞ্জ করছি, বিকজ এখানে অ্যাভেলেবিলিটি ছিল না। তো কাল একটা হোটেলে যাব, তো সেখান থেকে ম্যাল রোড অনেকটা দূরে, তো তাই জন্য আজকে ম্যাল রোডে আমরা লাস্ট যেতে পারবো। তো ইচ্ছা করছিল না, এসে ভীষণ টায়ার্ড লাগছিল, তো শুয়ে পড়েছিলাম। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, তো আর বেরোতে ইচ্ছা করছিল না, বাট স্টিল ভাবলাম যে এরপর আর যেতে পারবো না, তো তার জন্য আজকে বেরোচ্ছি একদম সব কিছু প্যাকড আপ হয়ে, পুরো সোয়েটার ফোয়েটার পরে নিয়েছি, তো বেরোবো এখন। দার্জিলিং ম্যালে এই ডেলি আমরা যে 3 দিন ছিলাম, সেই 3 দিনই এই চাটা খেয়েছিলাম। এটা হচ্ছে দার্জিলিং লেমন টি, এটা প্রচণ্ড রিফ্রেশিং ছিল, আর এই ঠান্ডার মধ্যে বেশ ভালোও লাগছিল। তো এখানে ম্যাল রোডে বসে বসে আমি লেমন টি খাচ্ছি, কেমন? দার্জিলিংয়ে আমরা একটা খুব সুন্দর ফাইন ডাইনিং রেস্টুরেন্টে এসেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে লাইভ মিউজিক চলছিল আর অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল, তো তোমরা দেখতে পাবে, তো দেখতে থাকো। খেতে পারবে এখানে রেড ওয়াইন আছে। তো আমি এখানে এটাই বলছিলাম, এদের এখানকার অ্যাম্বিয়েন্সটা এতই সুন্দর যে বেশ ভালো লাগছিলো, আর যেহেতু লাইভ মিউজিক হচ্ছিল। আর আমরা আমাদের ফুড অর্ডার করে দিয়েছি, আসলে শেয়ার করছি। তো ডিনারে অর্ডার করেছিলাম হান্ডি বিরিয়ানি আর রায়তা। তো এই তো আজকের দিনটা এইভাবেই কাটালাম, খুব ভালোই কাটলো। তো এই তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার নেক্সট পার্টে তোমাদের সাথে দেখা হচ্ছে, তো দেখতে থাকো।